আসিফ মাহমুদরা যা করেছে তার থেকে আমরা বেশি করেছি। তা আমরা কি পেয়েছি? তারা আজকে ক্ষমতার স্বাদ গ্রহণ করতে গিয়ে তারা এখন সবকিছু ভুলে যাচ্ছে। তারা ফ্যাসিস্ট হাসিনার মতো তারা আচরণ শুরু করে দিচ্ছে। আমরা যে পর্যন্ত দাবি আদায় না হবে আমরা ইনশাল্লাহ ঢাকাবাসী ইসহাক ভাইয়ের পাশে আছি এবং রাজপথে থাকবো, এটাই আমাদের অঙ্গীকার। আর আরেকটা বিষয় আপনারা স্পষ্ট হবেন যে চট্টগ্রাম মেয়র যত দিয়ে দিচ্ছে, ঢাকা মেয়র দিতে আপত্তি কোথায়? উনি তো নির্বাচিত মেয়র। যে ঢাকার মেয়র জনতা ইসহাকের শপথ গ্রহণ করাইত এবং ওনারটা ওনার প্রাপ্য ওনার বুঝাই দিন, তাইলে আপনি দুর্ভাগ্য হবেন। এখন নগর পিতা নাই, ঢাকার মধ্যে কাজ হচ্ছে না, সোয়াল লাইন জান্ন হইতেছে, এলাকার ময়লা লিটাছে না, সিটি কর্পোরেশন কার কথা শুনতেছে না। এখন একটা খুব জরুরি একটা মেয়র দরকার। ওনার বাবা দীর্ঘদিন দুইবারের আপনার মেয়র ছিল, সব সময় ঢাকাবাসীর সুখে দুঃখে বিপদে আপদে পাশে ছিলেন। ঠিক সেমভাবে ইসহাক ভাইও যে জনপ্রিয়তা অর্জন করেছে, দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের এই আন্দোলনে উনি সম্মুখ সারির যোদ্ধা। ওনার চোখে গুলি লেগেছে, উনি জেল খেটেছে, উনি দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে। উনি কি আওয়ামী লীগের কর্মী নাকি? ওনাকে বসার কিসের এত ভয়? উনি তো এই সরকার পতনের জন্য একজন মুখ্য নায়ক। উনি ইসহাক ভাই একজন বিগত দিন উনি যে সংগ্রাম করে আসছে দেশের গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য। আমরা চাই আমাদের জনপ্রিয় এই নেতাকে মেয়রের চেয়ারে বসিয়ে জনগণের সেবা করার জন্য সুযোগ করে দেওয়া হোক। আর না হয় আসিফ মাহমুদকে পদত্যাগ করতেই হবে। আমরা অবশ্যই করব। আসিফ মাহমুদ যে টালবানা শুরু করতেছে, আমিও কিন্তু একটা আন্দোলনের যোদ্ধা। আমি একদম আহত, আমার পায়ের মধ্যে এখন রড স্ক্রু লাগানো আছে আমার পায়ে। আমরা যুদ্ধ করেছি বাড্ডা অঞ্চলে, আমরা যে পরিমাণ রিস্ক নিয়েছি, জীবনের মায়া করি নাই। আসিফ মাহমুদরা যা করেছে তার থেকে আমরা বেশি করেছি। তা আমরা কি পেয়েছি? তারা আজকে ক্ষমতার স্বাদ গ্রহণ করতে গিয়ে তারা এখন সবকিছু ভুলে যাচ্ছে। তারা ফ্যাসিস্ট হাসিনার মতো তারা আচরণ শুরু করে দিচ্ছে। এটা আমরা মেনে নিব না। আমরা শিক্ষার্থী বলেন, সাধারণ মানুষ বলেন, আমরা কখনোই এই ধরনের কেউ কর্মকাণ্ড করলে তাকে আমরা কখনোই ক্ষমতা ছেড়ে বসতে দেওয়া হবে না। যারা বসেছে জনগণের স্বার্থে কাজ করে, ওয়েলকাম। এবং অনতিবিলম্বে একটা নির্বাচিত সরকার আমরা চাই। অতি দ্রুত আগামীতে খুব দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন ঘোষণা করা হোক। নির্বাচনের মাধ্যমে আমরা এখনো ভোট দিতে পারি নাই। বিগত দিনে এই 17 বছর যে ফ্যাসিস্ট দমন পীড়ন ছিল, আমরা এখন তরুণ ভোটার, এখানে আমরা অনেক সবাই তরুণ ভোটার, আমরা এখনো মতো ভোট দিতে পারি নাই। আমরা চাই অতি দ্রুত জাতীয় নির্বাচন ঘোষণা করা হোক। আমরা চাই জাতীয় নির্বাচনে ঘোষণা করা হোক। ইসহাক ভাইকে মেয়রের উনি তো যোগ্যই, উনি তো অযোগ্য না। কিসের বিড়ম্বনায়, কিসের শক্তির মাধ্যমে ওনাকে এখনো বসতে দেওয়া হচ্ছে না? আমাদের দাবি একটাই দাবি, আমাদের মহরুম সাদেক হোসেন খোকার উত্তরসূরি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আমাদের নগরপিতা হিসেবে আমরা দেখতে চাই। আমাদের এই দাবির জন্য আজকে 6ম দিন আমরা রাজপথে আছি এবং রাজপথে থাকব। এই যে আমাদের নগরবাসীর যে ভোগান্তি, যে কষ্ট, আজকে জন্ম নিবন্ধনের জন্য গেলে এই কাগজ লাগবে, ওই কাগজ লাগবে, কত কষ্ট আজকে আমাদের সাধারণ নাগরিকদের, কত কষ্ট, কত হয়রানি করে এই নগর ভবনে গেলে, মৃত্যু হরের সার্টিফিকেটের জন্য গেলে এবং মৃত্যু সার্টিফিকেটের জন্য গেলে, জন্ম নিবন্ধনের জন্য গেলে কত হয়রানি করে। তারা আমাদের খুব হয়রানি করে। আমরা একটা নগর পিতা পেলে এই হয়রানির থেকে আমরা মুক্তি পেতাম। আমরা এই সরকারকে বলবো, আজকের মধ্যে হোক অতি দ্রুত আমাদের নগর পিতাকে তার আসনে বসায়, শপথ গ্রহণের মাধ্যমে তার আসনে বসায় দেব।